তো চলে এসেছি আজকে স্বাদের অনুষ্ঠানে, কাকিমার স্বাদের অনুষ্ঠান। আমি বাপের বাড়িতে এসেছি। তো চলো কী কী খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে দিয়ে দিয়েছি নুন, লেবু আর সাদা ভাত তো থাকবেই। তো সাদা ভাত দিয়ে দিয়েছি, আর এখানে আমি ভাতটা কিছুটা অর্ধেক করে নিয়েছি ডাল দিয়ে খাবো বলে। প্রথমে বলেছিলাম একটু অল্প করে ডাল দাও, তারপরে আমার পাতে মাছের মাথা পড়েনি বলে আমি আবার একটু মাছের মাথা চেয়েছি। তার সাথে এতটা ডাল পড়েছে যে আমার পাতটা পুরো ডাল হয়ে গেছে। আর এখানে আমি একটা মাইক পেয়েছি, তো যেটা ট্রেন্ডিং চলছে, তো মাইকটা ভাবছিলাম নিয়ে গান শুরু করবো। তার বলি থাক, অনেক লোক আছে, আর গান করে লাভ নেই, কারণ আমার গানের গলা এত সুন্দর। তো সে যাই হোক, চলো। তারপরে চলে এসছে আলুর চিপস, তারপরে দিয়ে দিয়েছে পটল চিংড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর আমার পাতে চিংড়ি পড়েছিল দুটো, তারপরে একটা চিংড়ি আবার দিয়েছে আমাকে। আর আলু পড়েনি বলে আমি আবার একটা আলু চেয়ে নিয়েছি, যেটা টিপতে গিয়ে আমার পাতে ঠিকরে চলে গেছে। তো সে যাই হোক, চলো। তারপরে পটল চিংড়ি দিয়ে খাওয়া শেষ করতে না করতে আমার পাতে মাছ দিয়ে দিয়েছে। আর মাছটা এতটাই বড় ছিল যে আমি খেতে পারিনি, নষ্ট করেছি। নষ্ট করাটা উচিত না জানি। আর কাতলা মাছ ছিল। আর পাশের লোকজন এমনভাবে দেখছিল যেন আমি কী না কী করছিলাম, ওই জন্য লুকিয়ে লুকিয়ে ভিড় বানাচ্ছিলাম। সে যাই হোক, চলো। তারপর চলে এসে চাটনি পাবো। আমার পাতটাকে একটু অ্যাভয়েড করো সবাই, কারণ পাতের অবস্থা খুব খারাপ। তারপর মিষ্টিও চলে এসছে। তারপরে আমি আবার চাটনি পাতে ছিল বলে আবার দুটো পাঁপড় নিয়েছি। দুটো পাঁপড় নিয়ে আমি আবার চাটনিটা শেষ করেছি। তো চাটনি যতক্ষণ থাকে ততক্ষণ পাঁপড়টা বেশ খেতে ভালোই লাগে। তো তারপর